সিস্টেম হচ্ছে বাবাও নেককার হবেন, মাও নেককার হবেন, সন্তানের জন্য আল্লাহর আদালতে কান্নাকাটি করবেন। আরে আপনার যত চোখের পানি ঝরবে সন্তান তত বেশি মুত্তাকি হবে ইনশাআল্লাহ। চোখের পানি ঝরাইয়াই তো সন্তান ঠিক রাখা যায় না, আর আপনি সারা রাত চোখকে গুনার মধ্যে লাগাইয়া ওই সন্তান কিভাবে মুত্তাকি বানাবেন বলেন আপনারা? ঝরাই তো হয় নাই। নূহ আলাইহিস সালাম কম কান্নাকাটি করছেন? হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য কম কান্নাকাটি করছেন? চেষ্টা কম করছেন? পাইছে হেদায়েত? পাইছে? কান্নাকাটি কইরাই তো হয় নাই। হাজারো উদাহরণ আছে। আমাদের বহু বড়দের সন্তানদেরকে আমরা দেখছি নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ওই বড়রা কান্নাকাটি কম করছেন? আরে ভাই, কান্নাকাটি করেই তো অনেক সময় মিস হয়ে যায় আল্লাহর মর্জি, এটা আল্লাহ যা চাইছেন। সেখানে আমরা কান্নাকাটি না করে গুনার পরিবেশ ঘরের মধ্যে চালু রেখে সন্তানকে চাইব মুত্তাকি হয়ে যাক, আমি হলফ করে বলি এটা কোনোভাবেই সম্ভব না দোস্ত। হযরতে খলিল দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। খেয়াল করেন, এরপরের দুইটা দোয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ, আমার সন্তানকে সমাজে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আপনারা দোয়া করবেন এইভাবে। খলিল দোয়া করছেন, আল্লাহ সকলের দিলকে আমার বাচ্চাদের দিকে আপনি ঝুঁকায়া দেন। তার মানে আমার পরিবার যেন সমাজে প্রতিষ্ঠিত থাকে, সম্মানের জায়গায় থাকে। কাজী বাচ্চাদের জন্যে আল্লাহর কাছে কি দোয়া করতে হবে খলিল আমাদেরকে শিখায়া গেছেন। এক হচ্ছে নিরাপদ আবাসস্থল, দুই হচ্ছে তাদের জন্যে আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবনযাপনের দোয়া, তিন তাদের নেককার হওয়ার, ইবাদত নামাজওয়ালা হওয়া, তাকওয়া মুত্তাকি হওয়া, এই দোয়াগুলো করা, তিন সাধারণ মানুষের দিল তাদের দিকে ঝুঁকে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, এই দোয়া করা। এটাও খলিল আমাদেরকে শিখায় দেওয়া গেছে। ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ, আমার বাচ্চাদেরকে আপনি নানা রকমের ফলে ফুলে আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। তার মানে সন্তানের জন্য ভবিষ্যতের সুন্দর উজ্জ্বল জিন্দেগির চেষ্টাও করা, দোয়াও করা। যে আল্লাহ আমার বাচ্চাদের রিজিকের কষ্ট দিয়েন না। আমি যেটা দোয়া করি, আমার দোয়াটাই আপনাদেরকে শিখাইয়া দিই। আমি কি দোয়া করি বাচ্চাদের জন্য? আল্লাহ, আমি খুব ধনী হতে চাই না, কিন্তু আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে তোমার মোহতাজ বানাইও, মাখলুকের মোহতাজ বানাইও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে, আমার আওলাদ শুধু বাচ্চা না, আমার পরবর্তী আওলাদ, আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে হাত পাতায়ও না। এটা খলিল থেকে শিখছি। খলিল দোয়া করতেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ এদেরকে আপনি ফল দিয়েন, ফসল দিয়েন, আপনি সব রকমের খাবারের ব্যবস্থা করে দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মক্কারে এমন কবুল করছেন, পান, জর্দা, সুপারি, খয়ার সহ, শুটকি মুটকি সহ দুনিয়ার এমন কোনো খাওয়ান নাই হালাল খাওয়ান যেটা মক্কায় পাওয়া যায় না। হ্যাঁ, একেবারে পান সুপারি শুদ্ধ বললাম, শুটকি শুদ্ধ বললাম, কোনো টেনশন নাই। কাসকি মাছটাও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ খলিলের দোয়াকে এমন কবুল করছেন, আরে কোনো কিছু না দিয়াও যদি খালি জমজম যেটা দিছেন একটুক দিয়াও হয়ে যায়, দোয়া কবুল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন না? শুধু জমজমটাই তো যথেষ্ট দলিল খলিলের দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু শুধু তাই না, আল্লাহ সব রকমের ফল ফসল খাবার যা আছে, মক্কার মতো সারা দুনিয়া থেকে জমা হওয়া এমন কোন শহর দুনিয়ায় আর দ্বিতীয়টা আছে কিনা আমরা জানি না, যে সারা দুনিয়ার যত হালাল খাবার আছে সব আল্লাহ মক্কায় পাঠাইয়া দেন। খলিলের দোয়া সব খাবারের টাইনা টাইনা মক্কায় নিয়ে আস। এটাও আমাদের জন্য সন্তানের কাছে একটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া সন্তানের জন্য। আরেকটা দোয়া মাঝখানে ছুটে গেছে, সেটা হইল খলিল আল্লাহর কাছে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারা। আল্লাহ সন্তানদেরকে বাড়ি বানায়া দিচ্ছি, রেখে যাচ্ছি এমন জায়গায় যেটা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা। কিন্তু জায়গাটা ছিল কোথায় বলেন? মক্কায়। মক্কায় কোথায়? এটা জায়গাটা কোথায় রেখে গেছেন? কোথায়? বাইতুল্লাহর কাছে। তার মানে কি, প্রত্যেক বাবা মা চেষ্টা করবে সন্তানকে মসজিদের কাছাকাছি বাড়িতে রাখা। এটা আমাদের বড়রা এই ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যেক বাবা মার উচিত বাড়িঘর কোথায় করা, কি দেখা করা, আমার বাড়িটা যেন মসজিদের পাশে হয়। কারণ খলিল এই চিন্তা করছেন, কাবা বানাইছেন কেন? সন্তান যেন মসজিদের পাশে তাদের বসবাস হয়। দেখেন, মসজিদ দূরে থাকলে
অনেক সময় জামাতে অংশগ্রহণ করতে মন চাইলেও মসজিদ দূরে হওয়ার কারণে অনেক সময় জামাত মিস হয়, কথা ঠিক কিনা? আর মসজিদ পাশে থাকলে মন না চাইলেও মনের বিরুদ্ধে জামাতে যায় হাজির হয়। আরে মসজিদ ঘরের লগে, মানুষে কি বলবে নামাজ না গেলে, ঠিক কিনা? সন্তানের জন্য মসজিদের পাশে বাড়ির চিন্তা করা, এটাও প্রত্যেকটা বাবা মার একটা জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। খলিল শিখাইছেন, মসজিদ বানাইলেন, বাইতুল্লাহ বানাইলেন। দেখেন পরবর্তী অনেক হিস্টোরি, আমি আর ওদিকে যাচ্ছি না। বাইতুল্লাহ বানাইয়াই খলিল দোয়া করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন? এটা হচ্ছে আমাদের আজকের মূল পয়েন্ট। খলিল দোয়া করলেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানাইলাম, এখন আমার সন্তানরা যে এখানে বসবাস করবে, আল্লাহ একজন ওস্তাদ লাগবে। কি লাগবে? কি লাগবে? ওস্তাদ। তো খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খেয়াল করেন তো খলিল কি কি চিন্তা করছেন? সন্তান যেন গুণামুক্ত থাকে, সন্তান যেন নামাজি হয়, সন্তানকে একটা সুন্দর পরিবেশে রাখার ব্যবস্থা, সন্তান যেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়। ওয়াজআল আফিয়াতান নাস তাহওয়ি ইলাইহিম, সন্তানের একটা সামাজিক মর্যাদা যেন থাকে। সাথে খলিল সন্তান যেন সুশিক্ষা পায়। আচ্ছা, খলিল সন্তানের জন্য দুনিয়ার চিন্তা করছেন না করেন নাই? করছেন না? ভালো খাবারের ব্যবস্থা, সুন্দর জায়গার ব্যবস্থা, এই দোয়া খলিল করছেন কি করছেন না? আবার আখিরাতের চিন্তাও তো করছেন নাকি? প্রত্যেক বাবা মা খেয়াল করেন, প্রত্যেক বাবা মার জন্য এটা জরুরি, সন্তানের দুনিয়ার চিন্তাও করা, আখিরাতের চিন্তাও করা। অথচ আজকাল আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের সংবিধান সংস্কার করার যে প্রস্তাবনা দেওয়া হয়, ওই প্রস্তাবের মধ্যে আসছে রাষ্ট্র একটা ইহলৌকিক জাগতিক সত্তা, রাষ্ট্র একটা জাগতিক সত্তা। এখানে সংবিধান কোনো ধর্মীয় বক্তব্যে সংবিধান শুরু করা যাবে না। এটা রাষ্ট্র নাকি শুধু জাগতিক সত্তা, এই চিন্তা কোনো সুস্থ মানুষ করবে সে মিল্লাতে ইব্রাহিমের অংশ হইতে পারে না। কারণ মিল্লাতে ইব্রাহিমের মধ্যে দুইটা জিনিসই আসছে, রাষ্ট্রের দুনিয়ার চিন্তাও আসছে, রিজিকের কথা আসছে, ভালো পরিবেশের কথা আসছে, আবার নামাজি যেন হয় সন্তান, ওই চিন্তাও আসছে। কোনো মানুষ যদি বলে দুনিয়া শুধু দুনিয়ার জন্যেই, আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চাইবে, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়ালাহুম, যারা শুধু দুনিয়া চাইবে। এই যে একটু 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 আবার পেছনের দিকে যাই, হজের আলোচনা চলতেছে তাই না, কোরবানির আলোচনা চলতেছে তাই না? তো ওই জায়গায় এই প্রসঙ্গে আল্লাহ এই কথাগুলো বলেছেন সূরা বাকারায়। আমি আগে আয়াতটা পড়ি, তাইলে তরজমাটা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ বলতেছেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। আল্লাহ কি বলেন শুনেন, আল্লাহ বলেন যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যাবে, ফাইজা কাদাইতুম মানাসিকা,